নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ট্রেনিং লাইভে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা তৃতীয় শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ক্লাসটি। আজকে ক্লাসে আমি আলোচনা করব ক্লাস তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র। তো বন্ধুরা, তৃতীয় শ্রেণীর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র যেটি আগস্ট মাসে হতে চলেছে এবং এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টের এই মডেল প্রশ্নপত্রটির উত্তর সহ আমি আজকে ক্লাসে সম্পূর্ণ আলোচনা করব। তো মন দিয়ে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ভালো করে রাখো। আর ভিডিওটিতে ভালো হলে অবশ্যই একটি লাইক করে দিও আর এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এইটুকু বললাম, চলো আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করে দেখি। দেখো, প্রথমে রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিষয় রয়েছে বাংলা, শ্রেণী দেখতেও পাচ্ছ তোমরা তৃতীয় শ্রেণীর একদম। প্রশ্নপত্রটা অবশ্যই দেখে নেওয়া ভালো হবে। পূর্ণমানটা হচ্ছে 30 তোমাদের রয়েছে, আর সেক্ষেত্রে তোমাদের সময় রয়েছে 1 ঘন্টা। অর্থাৎ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মূল যে পূর্ণমানের পরীক্ষা হবে সেটি হচ্ছে 30 নম্বর, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে 30 নম্বর করে তোমাদের পরীক্ষা হবে এবং সময় কিন্তু সেখানে তোমরা 1 ঘন্টা পাবে। ঠিক আছে। তোমাদের প্রশ্নপত্রের উপরে তোমাদের বিদ্যালয়ের নাম, তোমাদের নাম এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমাদের রোল নাম্বার এগুলো লিখতে হয়। এগুলো তোমরা সেম জায়গায় অর্থাৎ যে জায়গা থেকে চাইবে সেই সব জায়গাগুলো তোমরা লিখবে। যেমন এখানে নাম চেয়েছে তোমার নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা থাকবে তাই এখানে রোল নাম্বারটাকে অবশ্যই উল্লেখ করবে। চলো, একের দাগে বাক্স থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে এবং এখানে মোট নম্বর রয়েছে 4 নম্বর। দেখে নাও শব্দজুড়ি বা বাক্স দেখে কী রয়েছে না, ধূলিজ্বর, হিংসা, যাওয়া, গম। এবার আমরা দেখি প্রশ্নগুলো কী দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন অর্থাৎ 1-এর ক, দেশ, দয়ব এখানে পেট কাটা মন্তান্ন দেশ, দেশ এখানে শব্দের অর্থ হচ্ছে হিংসা। আচ্ছা, গদ্দাগে আছে গুম্ফু, গুম্ফু মানে হচ্ছে গোপ, গুম্ফু শব্দের অর্থ হচ্ছে গোপ। খদ্দাগে যাত্রা, যাত্রা মানে শব্দ যদি আমরা অর্থ বুঝি তাহলে হবে যাওয়া। আমি বলি না যাত্রা করো মানে যাওয়া, ঠিক আছে। ঘরদাগের আদি, আদি শব্দের অর্থ হচ্ছে ধূলিঝড়। ওকে, এবার চলুন দুইয়ের দাগে বলা হয়েছে বাক্স থেকে শব্দ বেছে বিপরীত শব্দ রাখো। এখানেও তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। এখানে তোমাদের মোট নম্বর রয়েছে 4। দেখে নাও তোমাদের যে বাক্সের মধ্যে কী শব্দ রাখা হয়েছে। প্রথম হচ্ছে প্রতিকূল, লঘু, উচিত, বাইরে। চলো এবার আমরা মূল প্রশ্নের মধ্যে প্রবেশ করি। প্রশ্নতে রয়েছে অর্থাৎ 2-এর কতে রয়েছে ঘন, ঘন বিপরীত শব্দ তো নিশ্চয় তোমরা জানো লঘু হবে। গদ্দাগে ঘরে, বাইরে। খদ্দাগে অনুকূল, অনুকূলের বিপরীত শব্দ হবে প্রতিকূল। ঘরদাগে অনুচিত, যার বিপরীত শব্দ হবে উচিত। এবার আমরা দেখব 3-এর দাগে বলা হয়েছে বিশ্লেষণ করো। এখানে তোমাদের নম্বর রয়েছে 2। শব্দটা কী দেওয়া রয়েছে বস্তু, বস্তু শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এরকমই হবে বযোগ, অযোগ, দন্তস্ব, যোগ, তযোগ, হস্য। চলো পরের পেজে প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করি বা দেখি। আচ্ছা, 4-এর দাগে বলা হয়েছে বাম দিক ও ডান দিক রাগ টেনে মেলাম। এখানে তোমাদের 4টি রয়েছে, প্রতিটি মেলানোর জন্য 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। দেখো বাম দিকে রয়েছে টকটকে। আচ্ছা বলো তো টকটকে কি চোখ হয়, ঠান্ডা হয়, লাল হয় না সাদা হয়? তাহলে এটা হতে পারে যে টকটকে লাল, টকটকে লাল চা হতে পারে। তাহলে এখানে কর সাথে ডান দিকের হর্ষইটা মিলবে অর্থাৎ টকটকে লাল। ওকে। খর দাগে মিটমিটে, মিটমিট করে না মানে মিটমিটে চোখ, তাহলে খর সাথে ডান দিকে মিলবে অ অর্থাৎ মিটমিটে চোখ। গদ্দাগের কনকনে, কনকনে কী হবে বলো তো, কনকনে অর্থাৎ খর সাথে হবে আ, কনকনে অর্থাৎ কনকনে ঠান্ডা। এবং ঘরদাগে রয়েছে ধবধবে, এখানে ডান দিকে রয়েছে দীর্ঘই অর্থাৎ ঘর সাথে দীর্ঘই হবে ধবধবে সাদা, ধবধবে সাদা শাড়ি বা ধবধবে সাদা কাপড়, হলো না এরকম বাক্য হয়। এবার আমরা দেখব 5-এর দাগে। 5-এর দাগে বলা হয়েছে যেটি আলাদা সেটিকে গোল করো। এখানে তোমাদের 3টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 3 নম্বর। প্রথম প্রশ্ন দেখো কচ্ছপ, তিমি, হাঙর, বাঘ। আচ্ছা, কচ্ছপ, তিমি, হাঙর এখানে যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে বাঘ।
আচ্ছা, এবার দেখো 5-এর দাগে যেটি আলাদা সেটিকে গোল করে লেখো। এখানে তোমাদের 3টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 3টি। প্রথম প্রশ্ন দেখেছো যে কচ্ছপ, তিমি, হাঙর, বাঘ। এখানে সব থেকে বেমানান শব্দটা হবে বাঘ। ঠিক আছে? আচ্ছা, যেমন হাঙর, তিমি এবং কচ্ছপ এরা জলজ প্রাণী, কিন্তু বাঘ হচ্ছে স্থলজ প্রাণী, তাই বাঘটাই হবে। ক্ষয়ের দাগে পৃথিবী, জগৎ, দুনিয়া, সূর্য। আচ্ছা, জগৎ, পৃথিবী এবং সূর্য এদের মধ্যে একটা মিল আছে, কিন্তু এখানে বেমানান হবে দুনিয়া। ঠিক আছে? গর দাগে শাখা, জল, প্রশাখা, শেকড়। তাহলে এখানে অপশন হবে জল। এবার দেখে নাও 6 দাগে। 6 দাগে বলা হয়েছে যে সঠিক বিকল্পটি তলায় দাগ নাও। এখানে তোমাদের 6টি রয়েছে, প্রতিটি প্রশ্নের নম্বর করে, মোট নম্বর রয়েছে 6। তো প্রথম প্রশ্ন, আমি কেবল যাব একটি পার, 7 সমুদ্রে 12, 13, 14 নদীর পার। সঠিক উত্তর হবে 13। তাহলে এরকম বাক্যটা দাঁড়াবে, আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্রে 13 নদী পার। থাকে একটি বুঝে যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম ব্যারোমিটার, সেক্সটান, কম্পাস। সঠিক উত্তর হবে যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম হচ্ছে সেক্সটান। বলেছো তোমরা নিশ্চয়? আচ্ছা চলো, গদ্দাগে সান্টাফে অবস্থিত ভারতে, মার্কিন যুক্তরাষ্ট্রে, আফগানিস্তানে। সঠিক উত্তর হবে সান্টাফে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে। গদ্দাগে মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য দরকার জলীয় বাষ্প, নাইট্রোজেন, অক্সিজেন। সঠিক উত্তর মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য দরকার অক্সিজেন। মাত্রাকে লিপিদের বাড়ি এগরায়, কলকাতা, হাওড়া। সঠিক উত্তর লিপিদের বাড়ি এগরায় বা এগরায়। চর্দাকে একটি কাল্পনিক ফুল, জবা, টগর, পারিজাত। সঠিক উত্তর হবে একটি কাল্পনিক ফুল পারিজাত। চলো পরের পেজে প্রশ্নগুলো আমরা আলোচনা করি। পরের পেজে 7 দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন, মধুমাঝির নৌকাতে কি আছে? তোমরা উত্তরটা কিভাবে লিখবে দেখে নাও। 7-এর ক উত্তর, মধুমাঝির নৌকাতে পাটে বোঝাই করা আছে। পাট নিশ্চয়ই দেখেছো, পাট থেকে হলে তো পাটের দড়ি হয়, পাটের বস্তা। এই যে বস্তার চটের বস্তাগুলো সব পাটের তৈরি। খর দেখে মানুষ গাছের শাখা পোশাখায় কী কী ঝুলিয়ে রাখত? সঠিক উত্তরটা দেখে নেওয়া যাক। চলো দেখে নিই। খদ্দাকে রয়েছে মানুষ গাছে শাখা পোশাখায় নিজেদের পোশাক, পরিচ্ছেদ, বাক্স, প্যাঁটা, থলি ঝুলিয়ে রাখত। আচ্ছা এবার দেখো, খদ্দাকে কে জুঁই ফুলে রুমাল বুনবে? সঠিক উত্তর হয়ে যাবে বাবুই পাখি জুঁই ফুলে রুমাল বুনবে। খদ্দাকে আরাম কবিতাটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে আরাম কবিতাটি শঙ্খ ঘোষ লিখেছে। চলো 8-এর দাগে, মার কাছে দেখো গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি। এই পুতুলটি দেখতে কেমন সেটা তোমাদের লিখতে হবে। এখানে তোমাদের মানটি রয়েছে 3 নম্বর। চলো আমরা উত্তরটা কীভাবে লিখব তার আগে দুটো উত্তর তোমরা দেখে নাও। আমি লিখে দিয়েছি যে বাবুই কিন্তু জুঁই ফুলে রুমাল বুনবে, আর ঘর দাগে রয়েছে আরাম কবিতাটি সর্বশেষ লিখেছে। এবার চলো 8-এর দাগে, হিংসুটির গল্পে সুকুমার রায়ের লেখা মামার দেওয়া পুতুলটা ছিল টুকটুকে রাঙা, গায়ে লাল জামা আর পায়ে লাল জুতো পরা। তার চোখগুলো মিটমিটে, ফুটফুটে মুখ, হাত পা কচি কচি ছিল। এইটুকু তোমরা বর্ণনা লিখবে। অবশ্যই আমাদের প্রশ্নতে 3 পেয়ে যাবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত রাখলাম। ক্লাসটি কতটুকু ভালো হয়েছে তো জানি না, ঠিক তোমরা যদি আমাকে কমেন্ট করে জানো যে ক্লাসটি সুন্দর হয়েছে, তো তোমরা কমেন্ট করে আমাকে জানো। আর ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওতে লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন কাছে বেশি বেশি করে এটাকে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।